সবাইকে স্বাগত শিল্প, সংস্কৃতি ও বিনোদন খবরের নিয়মিত আয়োজন রঙ্গমঞ্চে। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি দোলা রোজারিও। রুনা লায়লা জীবন্ত এই কিংবদন্তির সঙ্গীত জীবনের 50 বছর উদযাপিত হয়েছে দেশে বিদেশে। বুধবার একটি রেকর্ডিং স্টুডিওতে রঙ্গমঞ্চের সাথে হঠাৎ দেখা হয়ে গেল তার। জানালেন গান আর বর্তমান ব্যস্ততা নিয়ে অনেক কথা। প্রথমবার রুনা লায়লা গান করলেন জাজ মাল্টিমিডিয়ার কোনো ছবিতে। যৌথ প্রযোজনার নিয়তি ছবির জন্য বুধবার রাতে রুনা লায়লার কণ্ঠ ধারণ করেন কলকাতার সঙ্গীত পরিচালক স্যাভি। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় গানটির সুর করেছেন স্যাভি নিজেই। গত বছরেই রুনা লায়লা পার করেছেন তার সঙ্গীত জীবনের 50 বছর। নিজেই ভুলে যান এখন পর্যন্ত কত গানে কণ্ঠ দিয়েছেন, কিংবা কত বিখ্যাত অভিনেত্রীর ঠোঁটে বেজেছে তার গান। অনেকের লিপেই ভালো লেগেছে। সিনিয়রদের মধ্যে যেরকম ববিতা, শাবানা, দিতি অনেক লিপে অনেক গান গেছে। তারপর শাবনূর, মৌসুমী, পপি, সবার লিপে গেছে, ভালোই লাগে। সঙ্গীত নিয়ে কোনো স্কুল কিংবা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কোনো ইচ্ছে নেই এই কিংবদন্তির। তবে তিনি আশ্বাস দিয়েছেন, সঙ্গীত নিয়ে নতুনরা তার কোনো সাহায্য চাইলে কেউ ফিরবে না খালি হাতে। কেউ যদি জানতে চায়, টেকনিক শিখতে চায়, অবশ্যই আমি সবসময় আছি। আমাদের নতুন প্রজন্মের যারা সিঙ্গার আছেন, কেউ কখনো আমার কাছে যদি অ্যাপ্রোচ করে বা করেছে, কখনো কিছু জানতে চেয়েছে, সবসময় আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। পার করে ফেলেছেন সঙ্গীত জীবনের 50 বছর, কিন্তু এখনও মেটেনি সুর ও সঙ্গীতের ক্ষুধা। পছন্দের সাথে মিলে গেলে গান, অনুষ্ঠান সবই করতে রাজি আছেন তিনি। যেখানে মনে হয় যে প্রপার সম্মান পাবো, প্রফেশনালি কাজটা হবে, সুন্দরভাবে হবে, গুছিয়ে হবে, সেখানে আমি করতে রাজি হই। আদারওয়াইজ আমি করি না। তো ছবির গান যেগুলো ভালো গান, ভালো কাজ আসছে, ভালো প্রোডাকশনের কাজ আসছে, অবশ্যই করছি। গতকালকে পরশু একটা গান করেছি, সামনেও আরো গান আছে। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারই প্রথম রুবায়েত হোসেন পরিচালিত আন্ডার কনস্ট্রাকশন ছবির আবহ সঙ্গীত করলেন অর্ণব। ছবির একটি গানের সঙ্গীতায়োজন করেছেন তিনি। নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন রঙ্গমঞ্চের সাথে। আবহ সঙ্গীতের ধারণা অর্ণবের কাছে নতুন নয়। মাঝে মধ্যেই বিজ্ঞাপনের জন্য আবহ সঙ্গীত করেন তিনি। এবার প্রথম চলচ্চিত্রের আবহ সঙ্গীত করলেন অর্ণব। গানে যেমন অর্ণবের নিজস্ব ভঙ্গি বিদ্যমান, আন্ডার কনস্ট্রাকশন ছবির আবহ সঙ্গীতেও তিনি সেই স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করেছেন। আন্ডার কনস্ট্রাকশন মানে অনেক নয়েজ, রাইট? ওই নয়েজগুলোকে থেকে কীভাবে ও মাঝে মাঝে সিনেমার থেকে খুব একটা আনরিয়েল জায়গায় একটা ট্রান্সফরমেশন আছে। সো ওই জায়গায় আমি যেগুলো করছি, নয়েজগুলোকে রিভার্স করে ওইগুলোকে মিউজিক্যাল এলিমেন্ট হিসেবে বানায় ওইগুলো দিয়ে মিউজিক করছি। ঠাস করে একটা আওয়াজ হয়, কিন্তু যদি আপনি রিভার্স করেন, ওটা শার্ট করে একটা মাট করে পিছন দিকে আসে। তো ওইটা যখন আসে তখন একটা ইট প্রডিউসেস ডিফারেন্ট কাইন্ড অফ উল্টা একটা নোট হয়তো প্রডিউস করে ওখান থেকে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আন্ডার কনস্ট্রাকশন ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীতায়োজন করেছেন অর্ণব। গানটি গেয়েছেন তার পুরনো বন্ধু শাহানা। আর গান গেয়েছে এটা হচ্ছে শাহানার সঙ্গে তো রবীন্দ্রসঙ্গীত আমি আগেও করছি একটা অ্যালবাম, এভরিথিং। সো উই হ্যাড দ্যাট বন্ড অ্যান্ড কানেকশন, যে কি চাই আমি এক্স্যাক্টলি। 14 জানুয়ারি আন্ডার কনস্ট্রাকশন প্রদর্শিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, আর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 22 জানুয়ারি। অর্ণব জানালেন, ছবিটি তিনি দেখবেন হলে গিয়ে। এটা আমার মনে হচ্ছে যে ইটস ভেরি পার্সোনাল, ইটস ভেরি রুবায়েত। অ্যান্ড আমার তারপরে যেটা মনে হচ্ছে যে ও ও ও যেভাবে রানা প্লাজা, রক্তকরবীও তো একটা আসলে বেসিক্যালি যেটা নিয়ে করা, সেটা হচ্ছে যে
এগেইনস্ট ক্যাপিটালিজম, বাজেটেই হোক না কেন, ওরকম একটা অ্যাঙ্গেল ছিল। অর্ণব নিজেও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। এখন সময় বলে দেবে কবে তিনি নিজের চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন। হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কানাডা প্রবাসী সঙ্গীত শিল্পী সারা বিল্লা দেশে থাকতে ব্যস্ত আর নিয়মিত এই শিল্পী একসময় ছিলেন ছায়ানট বিদ্যায়তনের শিক্ষিকাও। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠা সারা বিল্লার। ক্লাসিক্যাল মিউজিকের ওপর তালিম নিলেও ছায়ানট থেকে শিক্ষা নেন নজরুল সঙ্গীতে। পরে কাজ শুরু করেন সেই প্রতিষ্ঠানেরই শিক্ষক হিসাবে। জগতের সকল ভালো গানের প্রতি আছে অপার আগ্রহ, রয়েছে লালনের গানের প্রতিও। লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের কাছেও নিয়েছেন তালিম। 2009 সালে মোমের আলো শিরোনামে বেঙ্গল মিউজিক থেকে প্রকাশ পায় সারা বিল্লার মৌলিক গান নিয়ে প্রথম একক অ্যালবাম। এরপরে কাজ করেছেন বেশ কিছু মিশ্র ও দ্বৈত অ্যালবামেও। 5 বছর আগে প্রবাসী হওয়ায় শিল্পী সম্প্রতি এসেছেন দেশে। অনেক অপরচুনিটি চলে যায় হাত থেকে, যেহেতু আমি দেশে আসতে পারছি না, কিন্তু অফার সবসময় আসতে থাকে, একটু 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 করে আসতে থাকে। হয়তো দেশে থাকা অবস্থায় যেরকম ছিল সেরকম হয় না, কারণ এখন বেশিরভাগ মানুষ জানেন যে আমি এখানে থাকি না। প্রবাস জীবনে নিয়মিত সঙ্গীত চর্চা করতে না পারলেও সেখানে কাজ করছেন শব্দ প্রকৌশলী হিসেবে। জানালেন দেশে ফিরে সঙ্গীত নিয়ে শুরু করেছেন কিছু নিরীক্ষামূলক কাজ। বেশ কিছু গানের কাজ করে যাচ্ছি, তো ইচ্ছে আছে যে ওগুলা দেখার যে কি হয়, এবং ওগুলো সব এক্সপেরিমেন্টাল কাজ। নজরুল সঙ্গীত নিয়ে, লালন সঙ্গীত নিয়ে কাজ আছে যেগুলো আমি চিন্তা করছি করব, এবং করছিও। ইনফ্যাক্ট আমরা যেরকম একদম আখড়ার লালন সঙ্গীত আমরা শুনেছি, আমরা মেটাল লালন সঙ্গীত শুনেছি বিভিন্ন ব্যান্ডের, তো আবার এমনি আমরা সাধারণ ভাবে শুনি আমরা খালি গলায় শুনি, অনেকভাবে আমরা শুনি। তো সেগুলো নিয়েই চিন্তা করে একটা নতুন কিছু যদি করা যায়, তো সেভাবে চিন্তা করছি। অ্যালবামের কাজ ছাড়াও ব্যস্ত সময় পার করছেন টেলিভিশন ও রেডিওতে গান পরিবেশন করে। খুব শিগগিরই আবারও ফিরে যাবেন কানাডায়। তবে সঙ্গীতের কাছে নিজের দায়বদ্ধতা আর ভালো লাগা থেকে জীবনভর গান করে যেতে চান, এমনই সুরে প্রাণের ভেতর থেকে। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে যাচ্ছি 1 মিনিটের বিরতিতে।